ভাই এই গাড়িটার কত? এই গাড়িটা ছাড়ো, এটা নতুন গাড়ি কিনো, গাড়িটার তো একটা জীবন আছে। আরে গাড়ি ভাঙ্গা গাড়ি আর কত চালাই এটা কইতাছ? হ্যাঁ এই গাড়ি তো মনে করছো অনেকদিন আগে কিনছি, এটা হালাল টাকা দিয়ে কিনা বুঝছো। হালাল টাকা ইনকাম করে গিয়ে তো তাড়াতাড়ি R15 সুজুকি জিক্সার এরপরে ওই সুজুকি হায়াবুসা এগুলা তো তাড়াতাড়ি কিনুন যা। ভাঙ্গা গাড়ি চালাইতেছি হালাল টাকা দিয়ে কিনছি তো ভাঙ্গা গাড়ি চালায় মজা আলাদা। তবে বিষয়টা আমি তোরা বুঝাই কই, মূলত বিষয় হলো ভিডিও করতেছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি আরিফ হোসেন নালিতাবাড়ি থেকে বলছি, দুরন্ত ইঞ্জিনিয়ারিং থেকে। মূলত বিষয়টা হইলো আমি তোরে বিষয়টা বিস্তারিত বোঝাই কইতাছি। এখন আমাদের এখানে কয়টা গাড়ির অর্ডার দেওয়া আছে? মিনিমাম 4টা। মিনিমাম আমাদের এখানে 4টা গাড়ির অর্ডার দেওয়া আছে। আচ্ছা, এখন 4টা গাড়ি মধ্যে আমরা একটা গাড়ি মোটামুটি কমপ্লিট করছি। এই যে গাড়িটা দিয়ে গেছে এই গাড়িটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের গাড়ি। এই ভদ্রলোক যে আঙ্গুর এখানে গাড়ি অর্ডার দিয়ে গেছি 6,35,000 টাকা এই গাড়িটার দাম। কথাটা বুঝছ? তাহলে 6,35,000 টাকার মধ্যে এই গাড়িটা কিন্তু 3 লক্ষ টাকার মাল সামানা দিয়া, মনে করে এই গাড়িটা 3 লক্ষ টাকার মাল সামানা দিয়ে গাড়িটা কমপ্লিট করা সম্ভব। তাইলে আর তাহলে 6,35,000 টাকার মধ্যে বাকি 3 লক্ষ টাকা কিন্তু আমার ইনকাম হবো। তাহলে এইভাবে যদি আমি 2টা গাড়ি ডেলিভারি দিই, মানে ওই পাশের যে গাড়িটা ওই গাড়িটা কিন্তু আমরা দিব। এই গাড়িটা হইতেছে, এই গাড়িটা যাবে হচ্ছে গাইবান্ধা। এই গাড়িটা কিন্তু আমরা 7,70,000 টাকা দিয়ে এই গাড়িটা অর্ডার নিছি। তাহলে এই গাড়িটা কিন্তু 4 লাখ টাকার মাল দিলে কিন্তু এই গাড়িটা কমপ্লিট করা সম্ভব। তাহলে এই গাড়িতে 3 লাখ, এই গাড়িতে 3 লাখ আমি ইচ্ছা করলে ব্যবসা করলে করতে পারি। আর এইভাবে ব্যবসা করলে মোটামুটি মনে কর যে 2 গাড়ি টাকা দিয়ে কিন্তু আমার R15 টাকা হয়ে যায়। মাঝখানে সমস্যাটা কি দাঁড়াবো জানো? সমস্যাটা দাঁড়াবো হইলো এই লোকে গাড়িটা চালাবার হইতো না। তাহলে এই লোকে যখন গাড়িটা চালাইতে না পারবো, সঠিকভাবে যদি আমরা মাল সামানা দিয়ে গাড়িটা বানাই না দিই, তাহলে এই গাড়িটা চালাবার পাইতো না। আর এই গাড়িটাও যদি সঠিকভাবে মাল সামানা দিয়ে বানাই না দিই, তাহলে এই গাড়িটাও চালাবার পাইতো না। এই 2টা লোকে যদি 2টা গাড়ি চালাইতে না পারে, তাহলে আমার দ্বারা একটা R15 চালানো সম্ভব। তাহলে আমি R15 চালাইতে পারবো, কিন্তু এরা দুজনে গাড়ি 2টা চালাইতে পারবো না। এখন বিষয়টা হইলো তাহলে এই 2টা লোকের অভিশাপে R15 চালায় আমি যাবো, কোনো জায়গায় পড়ে যাবো, তার কোনো হিসাব কিতাব আছে? এটার কোনো হিসাব কিতাব নেই। সবচাইতে বড় কথা হইলো আমরা হালাল টাকা ইনকাম করে চলার চেষ্টা করি। আর আমাদের এখানে এ পর্যন্ত আমরা যতগুলি গাড়ি ডেলিভারি দিছি, সবগুলি গাড়ি আজ পর্যন্ত কোনো গাড়ি কিন্তু কমপ্লেন হয় নাই, কমপ্লেন আসেও নাই। আর বাকি জিন্দিগিতে আমরা যতগুলি গাড়ি ডেলিভারি দিব, সম্মানিত দর্শক, বাকি জিন্দিগিতে যতগুলি গাড়ি ডেলিভারি দিব, আমরা চেষ্টা করব সবগুলি গাড়ি সঠিকভাবে সঠিক মাল সামানা দিয়া সঠিক পার্ট দিয়ে গাড়িগুলি রেডি করে দেওয়ার জন্য। এগুলি একটা গাড়ি যারা আমাদের কাছ থেকে গাড়িগুলি নেয়, এরা মধ্যবিত্ত ফ্যামিলি, এরা এত বড় লোক আমি মনে করি না। যদি এত বড় লোক হইতো তাহলে 70-75 লাখ টাকা দিয়ে ডাম ট্রাক বা বড় ধরনের গাড়ি কিন্তু আমাদের এখানে 6-7 লাখ টাকা দিয়ে এই পাওয়ার স্টিয়ারিং টলি বা এই ধরনের মডিফাই গাড়ি নিতে আসতো না। তাহলে এদের সাথে যদি আমি প্রতারণা করি কয়দিন চলবে? আর একটা মানুষ চলতে গেলে প্রতারণা করে চলা লাগে না তো। আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো, আল্লাহ পাকে আমার চালাইতেছে। কিন্তু মূলত বিষয়টা হইলো আমার যে হোন্ডা টাচ, এটা হইলো অনেক পুরাতন একটা গাড়ি, ভাঙাচোরা গাড়ি আমি চালাই। আসলে মূলত আপনি যদি হালাল টাকা ইনকাম করে তো রাতারাতি R15 জিক্সার এরপরে সুজুকি হায়াবুসা এগুলি কিনতে পারবেন না। আমিও আল্লাহর রহমতে মোটামুটি টাকা জমাইতেছি, আমিও গাড়িটা চেঞ্জ করব, কিন্তু সময় সাপেক্ষে। হালাল টাকা ইনকাম করে এত তাড়াতাড়ি গাড়ি চেঞ্জ করা সম্ভব না। এখন বিষয়টা হলো আমরা চাই যারা আমাদের কাছ থেকে গাড়ি বানায় নিতেছে বা নিবে এ পর্যন্ত, সবগুলি গাড়ি আমরা সুন্দরভাবে সঠিকভাবে সঠিক মাল সামানা দিয়া বানায় দেওয়ার চেষ্টা করব। এবং যাদের সাথে যেভাবেই আমাদের গাড়িগুলি কন্ট্রাক্ট হয়েছে, সবগুলি গাড়ি ওইভাবে আমরা কন্ট্রাক্ট অনুযায়ী কথা আর কাজের মিল রাখার চেষ্টা করব। তবে আমাদের একটা দোষ আছে, এটা আমরা নিজেরাও স্বীকার করি। আমাদের কারখানায় গাড়ি অর্ডার দিলে একটু টাইম বেশি লাগে, ধীরে সুস্থিরে এবং রিল্যাক্সে আমরা গাড়িগুলি তৈরি করার চেষ্টা করি।
আমার কি বলবো, আমার এই হুন্ডাটা নিয়ে আমি কোথাও যাইতে পারি না। আমাকে বলে এটা গাড়িটা এখনো চেঞ্জ করা না কেন। আজকে দেখি আমার ছোট ভাই, আমার কারখানা স্টাফ, উনিও বলতেছে ভাই এই গাড়ি আর কত। আসলেই তো কালকে ঈদের দিন আমি আমার ভাঙ্গা গাড়ি পরিষ্কার করতেছি, কালকে চালাবো। তাহলে এটা তো আসলে সবচাইতে মূলত বিষয় হলো হালাল টাকা দিয়ে আপনি ভাঙ্গা গাড়ি চালান আর ভালো গাড়ি চালান, যেটাই চালান এটা মানে মোটামুটি সম্মানিত, সম্মানের একটা জায়গা। হালাল জিনিস আপনি চালাচ্ছেন। কিন্তু অবৈধ টাকা দিয়ে যদি আপনি এরোপ্লেনও কিনেন, ওটা যে কেউ সাধারণ মানুষ ওটা দেখলে বলবে অবৈধ টাকা, ওটার মূল্যায়ন থাকবে না। কিন্তু আপনি হালাল টাকা দিয়ে যদি অল্প কিছু কিনেন, এটারও মূল্যায়ন থাকবে ইনশাল্লাহ। কথাগুলি আসলে গুছাই আমি অত সুন্দরভাবে বলতে পারলাম না, আন্তরিকভাবে দুঃখিত। সবশেষে আমি এই কথাটাই বলতে চাই, সবাই হালাল টাকা উপার্জন করার চেষ্টা করুন, অবৈধ বা প্রতারণার পথে পা দিবেন না। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে মহান আল্লাহ তাআলা সুস্থ এবং সুন্দর জীবন দান করুক। আগামীকাল এই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে অনাবিল সবার জীবনে অনাবিল সুখ, সমৃদ্ধ, শান্তি, হাসি, আনন্দ ভরে উঠুক, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।